এমআই কেপটাউন সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20-র একটা দল, বলতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাউথ আফ্রিকান শাখা এই দলটা। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো সাউথ আফ্রিকার এই দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোভা পাচ্ছে আফগানিস্তান ব্যাটার সাদিকুল্লাহ আতেলের স্কোয়াডে যোগ দেওয়ার খবর। কিন্তু এই ব্যাটারের না বিপিএল খেলতে রংপুর রাইডার্সে যোগ দেওয়ার কথা? না, বাংলাদেশে আসছেন না আতেল। জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলে পাশের দেশ সাউথ আফ্রিকায় পৌঁছেছেন এই আফগান ব্যাটার। খেলবেন SA20-তে এমআই কেপটাউনে রশিদ খানের অধিনায়কত্বে। এবার আরেকটা ঘটনা দেখা যাক। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের স্কোয়াড এটা। একেবারে নিচে শোভা পাচ্ছে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনের চেহারা। কিন্তু হাসনাইন ঢাকায় আসেননি, বরং গেছেন সিডনিতে। খেলছেন সিডনি থান্ডার্সে। ইতোমধ্যে হোবার্টের বিপক্ষে খেলেছেন একটা ম্যাচ, দিয়েছেন 3 ওভারে 49 রান। কিন্তু প্রশ্ন হলো, এমুখো না হয়ে ওমুখো কেন হলেন হাসনাইন আতেলরা? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খবর নিয়ে জানা গেছে আতেলের সাথে আগেভাগে কথা বলেছিল রংপুর রাইডার্সই, কিন্তু পরবর্তীতে রশিদ খানের মাধ্যমে SA20-তে খেলার অফার পান আতেল। SA20-র এই অফারই আতেলকে আকৃষ্ট করেছে বেশি। এদিকে রংপুর ক্যাম্পেও আছে একাধিক ওপেনার, তাই ক্রিকেটারের পছন্দকেই বেশি মূল্য দিয়েছে রাইডার্স। আতেলকে যেতে দিয়েছে SA20 খেলতে, কিন্তু হাসনাইনের গল্পটা এত সরল নয়। খুলনা বেশ কিছুদিন আগেই চুক্তি করেছিল হাসনাইনের সাথে। সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শেষেই এই পেসারের আসার কথা ছিল বিপিএলে, কিন্তু হুট করেই গড়িমসি শুরু করেন হাসনাইন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এনওসি সহ নানা অজুহাত দেখাতে শুরু করেন টাইগার্স কর্তৃপক্ষকে। বিপিএলের দলকে অজুহাত দেখানো হাসনাইন পরবর্তীতে ঠিকই চলে গেছেন অস্ট্রেলিয়ায়, খেলছেন বিগ ব্যাশে। হাসনাইন যা করেছেন তা যথার্থ হয়েছে তা বলা যায় না কোনোভাবেই, বরং পেশাদারিত্বের এতটুকু লেশ দেখাতে পারেননি এই ক্রিকেটার। রংপুরকে হ্যাঁ বলার পর অন্য দলে গিয়ে ঠিক করেননি সাদিকুল্লাহ আতেলও। কিন্তু প্রশ্ন হলো, বিদেশিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে না বলছে কেন? আগে তো এমন হতো না। 2019 বিপিএলের কথা, সিলেট সিক্সার্সে খেলতে এসেছিলেন নেপালি স্পিনার সন্দীপ লামিচানে। কিন্তু সেবার নেপাল থেকে বাংলাদেশে আসেননি স্পিনার, এসেছিলেন মেলবোর্ন থেকে। কেননা তখন বিগ ব্যাশে খেলছিলেন লামিচানে। অর্থাৎ লামিচানে বিগ ব্যাশ থেকে মাঝপথে এসে বিপিএলে যোগ দিয়েছিলেন। 2023-এর বিপিএলেও ঘটেছিল একই রকম ঘটনা। মেলবোর্ন স্টার্সে 4 ম্যাচ খেলে হারিস রৌফ রংপুর রাইডার্সে খেলেছিলেন 8 ম্যাচ। কিন্তু বছর কয়েকের মধ্যেই যেন উল্টে গেছে সব চালচিত্র। দিন যত গড়িয়েছে বিপিএলের প্রতিযোগিতা আর খেলার মান তত কমেছে। নিশ্চিতভাবেই বিপিএলের চেয়ে বিগ ব্যাশ আর SA20-তে খেলার মান ভালো। এ কারণেই এই লিগগুলো বেশি আকৃষ্ট করে ক্রিকেটারদের। এছাড়াও আরব আমিরাতের IL-T20 এবং SA20-তে টাকার ঝনঝনানিও বেশি বিপিএলের চেয়ে। এ কারণেই পূর্বে টাকার গরম দিয়ে বিগ ব্যাশের সাথে টেক্কা দিতে পারলেও IL আর SA20-র সাথে পাল্লা দিয়ে পেরে ওঠে না বিপিএল। তবে সবচেয়ে বড় সমস্যা হলো বিপিএলের কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান না থাকা, টুর্নামেন্টের নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম না থাকা। দীর্ঘদিন ধরে এসব বিষয়ে কথা বলেও অবশ্য কোনো উন্নতি হয়নি বিপিএলের, বরং দিন দিন মান কমছে। ক্রিকেটাররা কথা দিয়েও আসছে না খেলতে। সব মিলিয়ে বাংলাদেশ ফ্যানদের এই হতাশা কবে যে শেষ হবে কে জানে। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডজি।